এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে, আর টমেটোর দামটা মোটামুটি এখন সস্তার মধ্যেই আছে। তো এই টমেটো দিয়ে আমি সারা বছরের জন্য একটা মশলাদার টক মিষ্টি টমেটোর আচার তৈরি করব। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। তো আমি টমেটো আচার তৈরি করার জন্য দেখো এখানে আমি প্রায় 1.5 কেজি টমেটো নিয়েছি। এরকম বড় বড় লাল লাল 1.5 কেজি টমেটো নিয়েছি। এবারে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর মাথার কাছের যে অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি আচারটা তৈরি করে নেব। তার আগে দেখো কিছু ফোড়ন দেব। এখানে এরকম আমি 5-6টা লঙ্কা নিয়েছি, কয়েকটা তেজপাতা আর একটুখানি 5 ফোড়ন নিয়েছি। লঙ্কাটা অবশ্যই তোমরা যেমন ঝাল খাও সেইভাবে নিতে হবে। কড়াইতে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কাগুলোকে একটুখানি কুচি করে আর তেজপাতা আর 5 ফোড়ন সমস্ত আমি এর মধ্যে দিয়ে দেব। যখন বেশ একটা সুন্দর গন্ধ উঠবে ফোড়নের, তখন কেটে রাখা টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দেব। আমার মোবাইল হোল্ডারটা ভেঙে যাওয়ার জন্য আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে, মানে ভিডিওটা দেখতেই পাচ্ছ একটুখানি নড়ছে। এরপর টমেটোগুলো এইভাবে একটুখানি নাড়াচাড়া করে এটাকে আমি এখন কিছুক্ষণ হতে দেব। মিনিট 5 পরে দেখো এর থেকে বেশ জল বেরিয়ে গেছে। এখনও কিন্তু আমি এর মধ্যে নুন দিইনি, তা সত্ত্বেও কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। জল বেরানোর পরে দেখতেই পাচ্ছ এখানে টমেটোর পরিমাণটা অনেকটাই কমে গেছে। তো এই পরিমাণ দেখে নুনের পরিমাণটা দিতে অনেকটাই সুবিধা হয়। সময় আমি এখানে 3 চামচ মতো নুন দিলাম আর 1 চামচ হলুদ দিলাম। তো এখন দেখো নুন আর হলুদটা আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমি আদা দিচ্ছি। ঘরে যদি এমনি আদা থাকে আদা দেওয়া যায়, আর আমার কাছে আম আদা ছিল, আম আদাকে এরকম সরু সরু করে কেটে 2 চামচ মতন দিলাম। এতে একটা সুন্দর গন্ধ আসে। আম আদা না থাকলে কিন্তু এমনি আদাও দেওয়া যাবে। আর এখানে আমি 100 গ্রাম তেঁতুল দিলাম। এটা পুরনো তেঁতুল, তাই একটু কালো কালো লাগছে, কিন্তু এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় এই পুরনো তেঁতুলের। এখন দেখতে পাচ্ছ টমেটোর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। এখানে 1.5 কেজি টমেটোর জন্য আমি 1 কেজি চিনি ব্যবহার করেছি। এখন চিনিটা দিলে আবার একটুখানি টমেটোর থেকে জল বেরাবে। তো এটা আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই আচারটা হতে থাকবে। এই আচার করার সময় একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর একবার যদি আচার নিচে লেগে যায় তার গন্ধটা এত বাজে হয়ে যায়, তখন আচারটা আর কোনো ভালো টেস্ট হয় না। তো দেখো চিনি দেওয়ার পরে এইভাবে চিনিটা গলে গিয়ে এইভাবে কতটা চিনির রস তৈরি হয়েছে। তো এটাকে আমাকে মিডিয়াম ফ্লেমে এরকম নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। আমি সাধারণত রান্না করতে করতেই একপাশে আচারটা বসাই, যাতে আস্তে আস্তে আচারটা হতে থাকে। এই আচারটা হতে আমার প্রায় 30 থেকে 40 মিনিট মতন সময় লেগেছে। আমি অন্যদিকে অন্যান্য কাজ করতে থাকি, যাতে আমার এটা দেখাশোনা করতে কোনো অসুবিধা হয় না। তো দেখো আমার আচারটা প্রায় হয়ে এসছে, মানে বেশ ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি একটা ভাজা মশলা মিশাবো। তো সেই জন্য দেখো আমি 1 চামচ করে ধনে, মৌরি, জিরে আর 5 ফোড়ন নিয়েছি। এটাকে আমি লো ফ্লেমে খুব আস্তে আস্তে করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর এটাকে ভালোভাবে গুঁড়ো করে আমি আচারের মধ্যে মিশিয়ে দেব। এতে কিন্তু আচারটার টেস্টটা অনেকটা বেড়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখি বুঝতে পারছো আচারটা কত সুন্দরভাবে পাক হয়েছে। এইভাবে পাক করে আচারটা তৈরি করলে 1 বছর কিন্তু খুব ভালোভাবে থেকে যায়, মানে পরের বছর আবার টমেটো ওঠা পর্যন্ত এই আচারটা কিন্তু বেশ ভালোভাবে থেকে যায়। তো দেখো আমার আচারটা এবারে তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা করে শিশিতে ভরে নেব। তো আমি গ্যাস অফ করে এটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এইভাবে আমি শিশিতে ভরে নিচ্ছি আচারটা। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও।
আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য জয়ার কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।